বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আমার দেশ ও দেশের বাইরের বন্ধুগণ সকলের প্রতি রইল আমার সালাম, আসসালামু আলাইকুম। আজকে আমার প্রতিপাদ্য বিষয় থাকবে গুলশা মাছ নিয়ে। গুলশা মাছ বিক্রি করে আমরা এত টাকা কেন পাই, আর গুলশা মাছ বিক্রি করে আমাদের কিন্তু অনেক টাকা লসও হয়ে যায়। এটি কোন কারণ? এটার তো একটা কারণ আছে, ওই কারণ আজকে আমি দর্শাবো। কেন আমাদের গুলশা মাছ বিক্রি করে পকেট ভরে যায় যখন আমরা মাছ বিক্রি করি তখন, আর এমন সময় আসে আমাদের গুলশা মাছ বিক্রি করে টাকাই পাই না, আর গুলশা মাছ পুকুরে থাকেই না, তাহলে আমরা টাকা পাবো কোথা থেকে? তাহলে এই বিষয়টা আপনাদের জানার দরকার। আমাদের পুকুরে গুলশা মাছ থাকেই না, কেন থাকে না? আর গুলশা মাছ বিক্রি করে সব থেকে যত মাছ আছে সকল মাছ থেকে সবচেয়ে লাভের মাছ হলো গুলশা মাছ। যে কারণে আমি ওই গুলশা মাছটাকে স্বর্ণের মতন মূল্যায়ন করেছি। স্বর্ণের যেমন মূল্যায়ন, এমন এই গুলশা মাছটাও এমন একটা মূল্যায়নের মাছ, তাই আমি এই মাছটাকে স্বর্ণের মতন দাম দিয়েছি। এখন আমি আপনাদের কাছে এটা প্রশ্ন, গুলশা মাছের দাম বেশি বর্তমান বাজার না শিং মাছের দাম বেশি? একবার ভেবে দেখুন। এখন 6,500 টাকা মন, এক মন শিং মাছের বাজার 30 টাকা কেজি। আবার এখন বর্তমান বাজার এক মন গুলশা মাছের দাম 18,000। এখন কিন্তু চতুর্পাশে বন্যা পানি, তারপরেও কিন্তু গুলশা মাছের বাজার দাম কমে নাই, কিন্তু শিং মাছের বাজার রেট একেবারেই কমে গেছে। এখন শিং মাছ বিক্রি করে কি কেউ খাবারের টাকা তুলতে পারবে এই দামে বিক্রি করে? অবশ্যই না। কিন্তু গুলশা মাছের বেলায় দেখেন 50 টাকা কেজি গুলশা, এখন বর্তমানে বাজার মূল্য 18,000 এখনো। তাহলে ভাই আমরা কি শিং চাষ করব না গুলশা মাছ চাষ করব? আমাদের যে মাছ থেকে লাভ বেশি আসবে সেই ব্যবসাটাই তো আমাদের করতে হবে। তাহলে ওইটাই যদি আমরা ভেবে থাকি আমাদের লাভের প্রয়োজন আছে, টাকার প্রয়োজন আছে, টাকার দরকার আছে, তাহলে আমরা গুলশা মাছটাকে বেছে নিতে পারি। কেননা গুলশা মাছটা হলো আমাদের একটা লাভের মাছ। আমরা যদি সঠিকভাবে মাছটি পালতে পারি, আর যদি আমাদের কোনো জায়গায় ভুল হয়ে যায় তাহলে কিন্তু আমাদের লাভ তো আসবে না, লস হবে, অনেক লস হবে। মাছই শেষে পাওয়া যাবে না। যেখানে মাছ পাওয়ার কথা থাকবে 50 মন, সেখানে মাছ পাবেন 3 মন আর 4 মন। এটা কেন জানেন? এটারও কিন্তু একটা কারণ আছে। মাছ কম পাওয়ার কারণ আছে, অনেক কারণ। আমি আপনাদেরকে আজকে একটি টিপস বলে দেব, সেটা হলো ন্যূনতম 10 লাখ টাকার মাছ বিক্রি করবেন, 6 লাখ টাকা আপনাদের ব্যবসা হবে। এই গুলশা মাছ বিক্রি করে 10 লাখ টাকার মাছ বিক্রি করে 6 লাখ টাকায় ব্যবসা হবে, 4 লাখ টাকা খরচ যাবে। এটার আমি একটা চূড়ান্ত হিসাব আপনাদেরকে দেব, অথবা যারা গুলশা মাছ চাষ করছেন তারাও যদি আমার ভিডিওটা শুনে থাকেন তাহলে আমার কথার সাথে মিলিয়ে দেখবেন কথা আমার সঠিক হয় কিনা। আর যারা গুলশা মাছ চাষ করেন নাই তারা কিন্তু আবার অবাক হয়ে যাবেন, কেননা এত টাকা লাভ এটাতে আসে। হ্যাঁ ভাই, এটা এভাবেই আসে যদি হয়, কারণ এটার বাজার মূল্য যে বেশি থাকে, তাই অল্প মাছেই আপনার অনেক টাকা হয়ে যাচ্ছে। কারণ এখন না আপনার বর্ষাকাল, পানির সিজন, এখন মাছের রেট একটু কম, মাছের রেট কম। এখন কম থাকলেও এখনো কিন্তু 50 টাকা কেজি বাজার মূল্য 18,000 টাকা। আবার শিং মাছের বাজার মূল্য কিন্তু আপনার 6,500 থেকে 7,000 টাকার ভিতর। এখন দেখেন 18,000 টাকা যদি এক মন গুলশা মাছের দাম হয়, আর এদিকে শিং মাছ যদি 6,500 থেকে 7,000 টাকা এক মন শিং মাছের দাম হয়, তাহলে এখন গুলশা মাছ এক মন বিক্রি করলে 18,000 টাকা আমার পকেটে উঠলো। আর এদিকে শিং মাছ কয় মন বিক্রি করতে হবে? 18,000 টাকা তুলতে যেয়ে মিনিমাম 3 মন বিক্রি করতে হবে। এখন 3 মন মাছ ভাই ফলাইতে কিন্তু অনেক কষ্ট হয়, অনেক পরিশ্রম হয়, অনেক ধৈর্য ধরতে হয়, অনেক রোগ বালাই অনেক কিছু আছে ভাই। একটি চাষ শেষ পর্যন্ত তুলে আনা পর্যন্ত যখন আমরা লাভ পাবো না, যখন আমরা এখান থেকে কোনো প্রফিট পাবো না, তখন কিন্তু আমাদের মাছের ব্যবসা করবো তো দূরের কথা, কষ্টের কোনো কুল কিনারা থাকবে। তাহলে কোন উপায়ে, কোন পদ্ধতিতে, কিভাবে চাষটি করলে আমরা যেন সঠিকভাবে সফলতা পাই, সেই কথাটি শোনার জন্যই হয়তো আপনারা এখনো আমার ভিডিওর পাশেই রয়ে গেছেন। আর এই ভিডিও শেষ পর্যন্তই থাকবেন, না হয় আপনারা বুঝবেন না। আপনারা যদি বুঝতে চান আর সহজে যদি আপনারা গুলশা মাছ বাজারজাত করতে চান, তাহলে আমার এই ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন। আপনাদের যে কাজটি সর্বপ্রথম করতে হবে সেটি হলো একটি ভালো পুকুর নির্বাচন করা,
যে পুকুরে গ্যাস কম হয় এমন একটি পুকুর নির্বাচন করতে হবে। আর আপনার আরেকটি কাজ করতে হবে, পোনা বাছাই করতে হবে। আপনার 5,000-এর লাইনের যদি পোনা পুকুরে দেন, তাহলে মনে করেন, সাপোজ এক্সাম্পল একটি কথা দেখাচ্ছি আপনাকে, 1 লক্ষ পোনা দিলেন, মনে করেন 40% পুকুরে 1 লক্ষ পোনা দিলেন। এখন এই 1 লক্ষ পোনা যদি আপনি 5,000-এর লাইনে কেজি কিনে এনে দেন, তাহলে কিন্তু আপনি 1 লক্ষ পোনা পাবেন না, কখনোই পাবেন না। এখানে 20-25 হাজার অথবা 30,000 মায়ের হয়ে যাবে। কারণ ওই মাছটাকে যখন ছোট থাকবে, পিচ্ছি থাকবে, 5,000-এর লাইনের মাছ কিন্তু অনেক পিচ্ছি থাকে ভাই। হ্যাঁ, এমন পিচ্ছি মাছকে কিন্তু ব্যাঙে আক্রমণ করে, অনেক পানিতে অনেক কীট পতঙ্গ আছে, ওরা কিন্তু খেয়ে কিন্তু কমিয়ে ফেলে। প্লাস আর অক্সিজেনের একটা ব্যাপার স্যাপার থাকে। এখানে যদি কোনো অক্সিজেনের ঘাটতিও হয়ে যায়, তাহলে কিন্তু ওই মাছটা কিছু অক্সিজেন ফেল করে কমে যাবে। তাই আপনারা সব সময় চেষ্টা করবেন, যদি কিনে এনেও দেন গুলশা মাছ, মিনিমাম আপনারা 2,000 থেকে 2,500 কেজি মাছটা গুনে আবার পুকুরে ছাড়বেন। তাহলে দেখবেন আপনার মাছ উপরে বেশি খাবে, আপনার মাছ কমবে কম। আর যদি কিনে আনেন 2,000-2,500 কেজির মাছ হয়তো পাবেন না, হয়তো পাইতেও পারেন, কিন্তু 5,000 কেজি যদি কিনে আনেন, তাহলে কোনো একটি ছোট পুকুরে নার্সিং করবেন। নার্সিং করে এখানে কিছুদিন পাউডার খাওয়াবেন। পাউডার খাওয়ানোর পর একটু বড় করবেন, হয়তো 1,000 কেজি নিয়ে আসলেন অথবা 1,500 কেজি নিয়ে আসলেন। তারপরে যদি আপনি নার্সিং থেকে যদি আপনি চাষে যান, তাহলে যে সকল মাছ দিয়ে চাষে যাবেন সেই সকল মাছ সঠিক পাবেন, শেষ পর্যন্ত পাবেন। এটা হলো 1 নাম্বার একটি কারণ শেষ পর্যন্ত মাছ তো ঠিক থাকতে হবে। আমি 1 লাখ মাছ ছাড়লাম, আমি যেন শেষ পর্যন্ত 1 লাখ মাছ পাই, সেইটা ঠিক রাখতে গেলে আমার মাছটাকে একটু বড় করে পুকুরে ছাড়তে হবে, চাষে দিতে হবে। এখন এটা গেল একটি। দ্বিতীয় স্টেপ, আপনার পুকুরে যেন ঘন ঘন অক্সিজেন ফিল না করে। আপনার পুকুরে যদি কিছুদিন পর পর অক্সিজেন ফিল করে, তাহলে কিন্তু আপনার মাছ সঠিক পাবেন না। এখানেও আপনার মাছ মরে অর্ধেক হয়ে যাবে। 1,000 কেজি অথবা 1,500 কেজির মাছও যদি আপনার পুকুরে ছাড়েন, তারপরেও যদি অক্সিজেন ফেল করে, আপনার মাছ কিন্তু কমে যাবে। কারণ অক্সিজেন ফেল করলে কিছু না কিছু মাছ কিছু মরবেই, এটা আপনারা থামাইতে পারবেন না। এখন অক্সিজেন যেন ফেল না করে, সেটার জন্য কিন্তু বিকল্প রাস্তা আছে। আপনারা মনোযোগ সহকারে শুনবেন। এই বিকল্প রাস্তাটা কি? একমাত্র গুলশা মাছের বড় প্রবলেম হলো এটাই, অক্সিজেন ফেল। এই অক্সিজেন ফেল থেকে যদি আপনারা বাঁচাইতে পারেন, তাহলে আপনারা আপনাদের মাছও ঠিক পাবেন, মাছও শেষ পর্যন্ত বিক্রি করতে পারবেন। আর যে বলছি না স্বর্ণ বিক্রি করতে পারবেন, হ্যাঁ স্বর্ণই বিক্রি করতে পারবেন। এখন এই অক্সিজেন ফেল থেকে কিভাবে মাছকে বাঁচাবেন? আপনারা যদি উচ্চ ঘনত্বে চাষে দেন, তাহলে কিন্তু আপনারা অক্সিজেনের ফেল থেকে বাঁচাইতে পারবেন না, অক্সিজেন ফেল করবেই। উচ্চ ঘনত্বে যাবেন না। হ্যাঁ, 2,000 থেকে 2,500, 2,000 প্রতি শতাংশে 2,000 কেজি দেবেন। 2,500 যাবেন না, 2,000 কেজি দেবেন। প্রতি শতাংশে 2,000 মাছ দেবেন মাত্র, এর থেকে বেশি দিতে যাবেন না। 2,000 মাছ দিলেই কিন্তু বেশি হয়ে যায়। তারপরেও আপনারা 2,000 দিয়ে যাবেন। 2,000 দিয়ে যখন যাবেন, তখন আপনার প্রতি নিয়মিত একটি শিডিউল করবেন, একটি গ্যাসের ডোজ দেওয়ার। শিডিউলটি হলো, দেখা গেল প্রতি মাসের 1 তারিখ অথবা 15 তারিখ, যেদিনই হোক, একটা শিডিউল করবেন, একটা তারিখ দেখে 20 দিন অন্তর অন্তর আপনার পুকুরে গ্যাসের ডোজ করবেন। গ্যাসের ডোজ কখনোই কম দামের করতে যাবেন না। কম দামের যখন করবেন, তখন আপনার পুকুরে গ্যাস দমন হবে না। আর এই গ্যাস থেকেই কিন্তু আপনার অক্সিজেনের ফেলের সমস্যাটা দেখা দেয়। গ্যাস এবং অ্যামোনিয়া, এই দুইটির কারণে অক্সিজেনের প্রবলেম হয়ে যায়, পুকুরে অক্সিজেনের ঘাটতি হয়ে যায় গ্যাস এবং অ্যামোনিয়ার কারণে। আমরা গ্যাস থেকে আমরা আমাদের মাছকে বাঁচাবো এবং অ্যামোনিয়া থেকে আমাদের মাছকে বাঁচাবো। আমরা জিওলাইট এবং ইউকা একসাথে মিক্সড করে সারা পুকুরে যদি আমরা ছিটিয়ে দিই, তাহলে আমাদের পুকুরে গ্যাস কম হবে। আমরা 20 দিন অন্তর অন্তর গ্যাসের ডোজ করব। আর এই গ্যাসের ডোজ করার আগে এই গুলশা মাছকে কিন্তু আরেকটি কাজ করতে হয়। সেই কাজটি হলো, আপনাদের যখন গ্যাসের ডোজ করবেন, তখন তার আগে পূর্বে গ্যাসের ডোজ করার আগে আপনারা প্রতি শতাংশে 250 থেকে 200 গ্রাম হারে লবণ দিবেন এই গুলশা মাছের বেলায়। এটা কিন্তু আমি বলতেছি, আপনাদের গুলশা মাছ চাষি যারা আছেন তারা শুনবেন, কারণ আমার এই কথাগুলো
কতটুকু সত্য। যারা গুলশা মাছ চাষ করছেন, আপনার আশেপাশে যারা গুলশা মাছের চাষি আছেন তাদের কাছে পরামর্শ করবেন। শুধু আমি যে বলতেছি তাই না, তাদের কাছে পরামর্শ করবেন, দেখবেন তারা কিভাবে চাষ করে, ঠিক সেভাবে আপনিও করবেন। আমি যেভাবে বলতে ঠিক সেভাবেই কিন্তু চাষটা তারাও করে, আপনারাও এইভাবেই করবেন। জিওলাইট অথবা গ্যাসের ডোজ দেওয়ার পূর্বে যখন আপনি প্রতি শতাংশে 200 থেকে 250 গ্রাম হারে লবণ দিবেন, লবণ দেওয়ার পরের দিন আপনি উকুননাশক ব্যবহার করবেন, ডেল্টামেথাসিন, আইবারমেথ্রিন, ডেল্টামেথাসিন, যে গ্রুপেরই হোক, 2টা গ্রুপ থেকে যে কোনো একটা গ্রুপের ওষুধ দিবেন, উকুননাশক। এটা আপনার মাস্ট দিতেই হবে। এটা যদি না দেন তাহলে কিন্তু আপনার মাছ সমস্যায় হয়ে যাবে, সমস্যায় পড়ে যাবেন মাছকে নিয়ে। এটা আপনার মনে রাখতে হবে। যদিও ছোট্ট একটি বিষয়, এটা আপনারা কখনোই ভুলবেন না। লবণ দিবেন, পরের দিন উকুননাশকের ডোজ দিবেন, ডেল্টামেথাসিন, আইবারমেথ্রিন, যেটাই দেন এই 2টা গ্রুপ থেকে যে কোনো একটা গ্রুপের দিলেও হবে। তারপর আপনারা যে কাজটি হবে, জিওলাইট ছিটানোর পর আপনারা দিতে হবে জীবাণুনাশক দিবেন। এটা বলবেন না, এটা বলান না কিন্তু ভাই। জীবাণুনাশক যেদিন দিবেন তারপরে আপনারা দিবেন প্রোবায়োটিক, একদিন পর প্রোবায়োটিক দিবেন। যখন আপনার প্রোবায়োটিক দিয়ে দিলেন, আপনার পুকুরের কাজ শেষ, আর কোনো কাজ থাকবে না। এইভাবে যখন নিয়মিত আপনি জীবাণুনাশক, গ্যাসের ডোজ, প্রোবায়োটিক, উকুননাশক, লবণ, আপনারা যদি এইভাবে নিয়মিত এই ডোজগুলো দিয়ে যান তাহলে আপনার মাছে কোনো প্রবলেম হবে না। আর লবণ দিতে ভুলবেন না, কারণ লবণ আমাদের বিশাল এই মাছের জন্য বিশাল একটা সহায়ক। আপনার উকুনে আক্রমণের হাত থেকে বাঁচাবে, প্লাস এই ভাই এটা কি বলবো, আপনার পানির যদি পিএইচ বেড়ে থাকে তাহলে কিন্তু এটা পিএইচ সমান্তরালে নিয়ে আসে। অ্যামোনিয়া টক্সিজেনের হার যদি বেড়েও থাকে, এখানেও কিন্তু সে অ্যামোনিয়া টক্সিজেন কিন্তু কমিয়ে দিচ্ছে। অনেক উপকারে আসে কিন্তু আমাদের এই লবণ, এটাও কিন্তু একটা জীবাণুনাশক, এই লবণও কিন্তু একটা জীবাণুনাশক। তাহলে ভাই বুঝতে তো পারলেন কি ব্যবহার করলে, কি পদ্ধতিতে মাছটা ছাড়লে আমরা মাছ সহজে বিক্রি করতে পারবো, আমরা মাছ বাজারজাত করতে পারবো, আমরা এই স্বর্ণের দাম পাবো। তাহলে ভাই বুঝতেই তো পারলেন, আমি আজকে আপনাদের কাছ থেকে এখান থেকে বিদায় নিব। আর আগামী ভিডিওতে দেখা হবে। আর কোনো কিছু জানতে, কোনো কিছু বুঝতে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি কমেন্টের উত্তর দেব। আর আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করবেন ও একটি লাইক দিবেন, আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। তাহলে এখান থেকে আমি বিদায় নিতেছি, পরবর্তী ভিডিওতেই দেখা হবে। তাহলে খুদা হাফেজ, আল্লাহ হাফেজ।